শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার ডিএস উনি আব্দুল কুদ্দুস সাহেব ওনারা ছিলেন। একজন এতগুলো লোকের সামনে কেউ তো মিথ্যে কথা বলতে পারে, তবে সে তারা অনেক দৃশ্যত কাজ করছে, কিন্তু কোথায় যেন একটা চোরাবাড়িতে আমরা আটকে গেছে। সরকারের এবারকার বাজেট কিন্তু খুব খারাপ না, প্রায় 47,000 কোটি টাকা, তাই না শিক্ষা খাতে? কিন্তু এই বাজেটটা আমরা চাচ্ছি যে মাদ্রাসা এবং কারিগরির জন্য 728 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এমপিও খাতে। আমরা চাচ্ছি যে জেলার যে শিক্ষা, স্কুল কলেজের জন্য বা কৃষি, এর জন্য আরো 1000 কোটি টাকা বা আরো 500-700 কোটি টাকা যা পারো সরকারের সাধ্যমতো আমাদের বরাদ্দটা স্পষ্ট করার জন্য আমরা বলছি। গতকালকেও আমি মাননীয় শিক্ষা সচিব মহোদয় জনাব জুবায়ের সিদ্দিকী সাহেব, তার সাথে আমি আমাদের জাকির সিদ্দিক, আমাদের সাজাদ সাহেব ভাই ছিল, আমাদের ইমরান সুলাইমান ছিল, আমরা কথা বলছি। কথা বললাম যে স্যার আপনাদের প্রতিশ্রুতি দিলেন, আপনাদের বিশ্বাস করা তো আমরা ঠকতে পারি না, আপনাদেরকে বিশ্বাস করতেই হবে। পৃথিবীতে আমরা যদি ঠকে যাই, আমাদের শিক্ষকরা কিন্তু আমাদের ভুল বুঝতেছে যে আমরা মনে হয় বানায় কথা বলছি, অথবা কোনো একটা মহল আছে যে শিক্ষা মন্ত্রণালয় অনেকটা ব্রোকারি করে, কিছু জানা না শোনে না, ওই পিয়ন চাপাসীদের কথা বলে এই করে দেবো সেই করে দেবো। আসলে স্পষ্ট যে এই যে জুন মাসের মধ্যে যে কোনো মানে স্কুল কলেজ মাদ্রাসা এমপি হবে এরকম কোনো আমরা এ পর্যন্ত কোনো কিছু পাইনি। আমরা চেষ্টা করছি যে অন্তত 500 পাউন্ড 1000 পাউন্ড যে টাকাটা ছিল, 250 কোটি টাকা ছিল, 250 কোটি টাকা মিনিমাম 800 থেকে 1000 প্রতিষ্ঠান এমপি হয়। আমরা বলছিলাম যে যা পারেন এই 250 কোটি টাকার মধ্যে দিয়ে দেন, পরবর্তী পর্যায়ে আবার 250 বা 300 বা 500 কোটি টাকা বরাদ্দ দিলে আসে আগামী বছর দেন, মানে দুইটে পার্টে দিলেন, বাদ বাকি সব হয়ে যাবে। অথবা থার্ড টাইমে আগামী অর্থ বছর মানে 26-27 অর্থ বছরে বাকিগুলো কমপ্লিট হয়ে যায়। আমাদের সর্বোচ্চ সচল প্রতিষ্ঠান আছে 1800, 2000 বা 2200 হবে সচল স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান। এটা 3 কিস্তিতে দেয় অগ্রাধিকার, যেগুলো বেশি পুরানো, যেগুলো মানে 15 বছর 20 বছর 10 বছর আছে, অথবা ভালো রেজাল্ট আছে, ছাত্রছাত্রী খুবই ভালো আছে বিভিন্ন ক্যাটাগরি। এখনো আমরা বলছিলাম যে স্বীকৃতির মেয়াদটা